সুপ্রভাত, শুভ সকাল। সকলকে আবারও স্বাগতম। আজকের এই ভ্লগটিতে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও ছাড়া ছিল আমার দার্জিলিং সম্পর্কে। দার্জিলিংয়ে আমি দীর্ঘ 5-6 বছর ছিলাম, আর সেই থাকার দরুনই দার্জিলিং সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আর সেই উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম, সবার উপকারে এসেছে, আমার খুব ভালো লাগছে। আর সবার আগে তাদেরকে আমি জানাই শুভ জার্নি, যারা সেপ্টেম্বরে দার্জিলিং যেতে চান আর এই ধরনের প্রশ্ন করছেন। দার্জিলিংয়ে কিন্তু বর্তমানের যে পরিস্থিতি আগের মতো নেই, একটু বৃষ্টি হচ্ছে কিন্তু সুন্দর ওয়েদার, মাঝে মাঝে ভালো ওয়েদার দেখা যাচ্ছে, আকাশের অবস্থাও ভালো। যারা যেতে চান তারা অবশ্যই যেতে পারেন। আমার এই ভ্লগটির মধ্যে প্রথমেই বলে দিই, কোনো জাঁকজমক করতে পারছি না, কারণ সেই রকম ক্যামেরা কন্টেন্ট কোয়ালিটি আমার দরকার নেই। আমার দরকার কিছু কথা যেগুলো মানুষের উপকারে আসবে। দার্জিলিং যারা যেতে চান, টিকিট কেটেছেন, তাদের সম্পর্কেই বলছিলাম। এখন কিন্তু হালকা ঠান্ডা পড়ে গেছে দার্জিলিংয়ে, আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ঠান্ডা বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়, তাই একটু মোটা কাপড় দরকার, কিন্তু অতটা মোটা নয় যতটা শীতে লাগে, হালকা একটু মোটা আপার টাইপের যে ড্রেসগুলো, আপার লোয়ার টাইপের এরকম ড্রেস হলে হবে। অবশ্যই জুতো পরতে হবে, কারণ এই সময় তো জুতো ছাড়া চলাই যাবে না। এমনিই তো পাহাড়ে জুতো ছাড়া চলা যায় না, কিন্তু এই সময় তো একদমই চলা যাবে না। তাই সকলে জুতো এবং হালকা একটু গরম পোশাক নিয়ে যাবেন। আর যেটা বলার উদ্দেশ্য, যারা মনে করছেন যে এখন যাব না, কিছুদিন পর যাব, তারা অক্টোবর মাসের 15 তারিখের পর টিকিট করুন। আমি বলবো অক্টোবর মাসের 15 তারিখের পর টিকিট করলে সবচেয়ে ভালো হবে এবং সব থেকে বেস্ট। দার্জিলিংয়ের সিজনে সব থেকে সুন্দর অক্টোবর-নভেম্বর মাসটা আমার বেশি ভালো লাগে। পরিষ্কার ঝলমলে আকাশ আর কাঞ্চনজঙ্ঘা সব কিছুই দেখতে পাবেন। কিন্তু এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এমন নয়, দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে মেঘ চলে আসছে, বৃষ্টি হচ্ছে, তখন 2-3 দিন ওয়েদারটা খারাপ হচ্ছে। সমস্যাটা কোথায় আসে? ধরুন আমি যাচ্ছি দার্জিলিং, খুব কষ্ট করেই একটা ডেট ঠিক করলাম। আমাদের তো ডেটগুলো তো এরকমই ঠিক হয়, যাবো যাবো করে যাওয়া হয় না। দীর্ঘদিন পর যাচ্ছি, যাওয়ার পর দেখলাম যে যেই 3-4 দিন স্টে করলাম, সব দিনই বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই ঘুরতে পারছি না, তাহলে কিন্তু আমার বৃথা হয়ে গেল। আর তখন এসে বলবো যে কি দার্জিলিংয়ে কী আছে, কিছুই দেখলাম না, যারা প্রথম যাচ্ছে। আর যারা দ্বিতীয়বার যাচ্ছেন বা তৃতীয়বার যাচ্ছেন, তাদের জন্য তো কোনো ব্যাপারই না, কারণ দার্জিলিং এমন একটা জায়গা যেখানে সবাই একবার গেলেও দ্বিতীয়বার আবার যায়, 5-6 বার 10বারও গেছে এমন মানুষ অনেক আছে। তাই অবশ্যই যান, ভালোভাবে জার্নি করুন, আর সব কিছু দেখে শুনে নেবেন। ওখানে সব কিছুর ব্যবস্থা আছে, ভালো হোটেল এবং ভালো গাড়ি সব কিছুই পেয়ে যাবেন। ওখানে কিন্তু মানুষজন খুব ভালো, সবাই সবার ব্যবহার আচারও ভালো, আর মানুষজনের যে চলাফেরা সব কিছুই ভালো। আমি অনেক টুরিস্ট প্লেস দেখেছি যেগুলোতে গিয়েছি, যেখানে মানুষ কিন্তু মানুষের ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দার্জিলিংয়ে এই ব্যবস্থাটা খুব কম। এই ব্যাপারটা, দার্জিলিংয়ের লোক মানুষকে ঠকাতেই চায় না। ওরা জানে যে এইটাই হচ্ছে আমাদের একমাত্র রুজি রুটির জায়গা। কেউ যদি না আসে এখানে, কোনো টুরিস্ট না আসলে কিন্তু আমরা কিন্তু খেতে পাবো না, আমাদের কিন্তু চলবে না। তাই তাদের ব্যবহারটা এতটাই সুন্দর আর ভালো লাগে বেশ। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, তাদের ব্যবহার আর দার্জিলিংয়ের লোকের ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য আছে।